হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমার ঠাকুরকে দেখিয়ে রোজই তো শুরু করি, আজকে অন্যভাবে শুরু করলাম। তো চলো বন্ধুরা, সমস্ত কাজটা হয়ে গেছে। এখন একটু চাটা খাই, ওষুধ খাই, তারপরে ফিরে আসতে। দেখো, ছেলে মুড়ি মেখেছিল তো আমাকে দিল চা, আর একটু মুড়ি খেয়ে নিচ্ছে চানাচুর দিয়ে। সকালবেলা দেখো খুব সুন্দর ওয়েদার, ওই দেখো কত মেঘ করেছে, খুব সুন্দর ওয়েদার। রাম যেমন সীতাকে দণ্ডি কেটে দিয়েছিল, মানে দণ্ড কেটে দিয়েছিল কেউ যাতে না পেরাতে পারে, আমার অবস্থা দেখো। এত পিঁপড়ার জ্বালা, দেখো গোটা কি করেছি দেখো। পিঁপড়ার জ্বালায় কোনো তরকারি কিছু রাখতে পারছি না, একদম চারদিকে দিয়ে দিয়েছি পুরো একদম চোখ। তাও মানছে কি, তাও মানছে না। কি জ্বালা, কি যে পিঁপড়া হয়েছে, একদম তরকারি সব ভরে যাচ্ছে। আমিও দণ্ড কেটে দিলাম, একদম দণ্ডি। তো বন্ধুরা, এই গরমে একদম খেতে ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না কিছু খেতে। আইসক্রিম দিয়ে দেখো, আমার তো ফ্রিজ নাই, জল নাই, আইসক্রিমটা দিয়ে দিয়েছি বলি, দিয়ে চিনি দিয়ে দিয়েছি, একটু ছাতু দিয়ে একটুখানি শরবত খাই। ছাতুর শরবত আমি খাই না, কিন্তু এই আজকেই খাচ্ছি। ভালো লাগছে না, আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, শুধু জল খেতে ইচ্ছা হচ্ছে। একটু লেবু দিয়ে নেব। পুরা অন্ধকার, বোঝা যাচ্ছে না পুরা। এই কালবৈশাখী ঝড়, এই ফার্স্ট হলো পুরো কালবৈশাখী ঝড়। এটাই দেখ বলে কালবৈশাখী ঝড়, এই দেখ পুরা একদম ফার্স্ট হলো এই কালবৈশাখী ঝড়। বৃষ্টি না হোক, শান্তি। এ ভাই শিরো ছুটছে, দেখ আরাম খেতে, হাওয়া খেতে। হাই দেখ, ওর না গলে পড়ে যায়, দেখি ওই দেখ, ওই দে লাফিয়ে ধরছে। বাবা কি আরাম, বৃষ্টি না হোক, কিন্তু মেঘ ডাকছে। আর মা, দুই ছেলে আর কুকুরটা করে আমরা ছাদে ছিলাম। তো অন্ধকার, ঝড়টা দেখাতে পারিনি, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। তো ঝড়ের আওয়াজটা শোনালাম, আগে শুনেছো নিশ্চয়ই। ওইদিকে লাইটটা এরকম করছে বলে। তো বন্ধুরা দেখো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়াও দিল, একটুখানি ভিজে এসেছি দেখো। আর কারেন্ট তো নাই, কি করব বলো, টর্চের লাইট টিপে লাইট জ্বালিয়ে একটু দেখাচ্ছি। তো এতদিন পর স্বস্তির অবসান হলো। সে আবার গরম হোক যাই হোক, গাছপালাগুলো অন্তত একটু জল পেলো, এটাই অনেক। গাছপালাগুলো দেখবে না, হাসবে, কালকে সকালবেলা গাছপালাগুলোও হাসবে। তুই দেখিস না বাবা, তুই দেখলেই ভয় লাগে। এখন কমেন্ট বক্স বন্ধ করে দেবো। যে দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে, আমার জানলা দিয়ে পুরো দেখা যাচ্ছে, কাঁচের জানলা তো, তাই সকালে দেখাবো গাছপালাগুলো সত্যি কতটা সতেজ হয় আর কতটা হাসে। ওদেরও তো একটা মানে, ওদেরও কত ভালো লাগলো। পুরো মুখটাই দেখো কেমন লাগছে, হনুমানের মতো লাগছে, আলো পড়ছে। তো চলো, চুলটাও ভিজিয়ে নিয়েছি পুরো বৃষ্টির জলে ভিজে, আবার এমনি ভালো জল দিয়ে স্নান করলাম, কারণ বৃষ্টির জলে ভিজে না ওরকম থাকতে না, আর বেশি ঠান্ডা লাগে আর চুল উঠে যায়, তাই জন্য আমি এমনি জল দিয়ে আরও স্নান করলাম। তো চলো বাইরেটা দেখা, দেখো দেখো পুরো। তুই টর্চটা এদিকে দেখা, এদিকে দেখা, এই যে কত জল পড়ছে, এইখানটা দেখা, এইখানটা আমাদের ঝাড়গ্রামে এই প্রথম বৃষ্টি, কাল বৈশাখে, মানে বৈশাখের প্রথম ঝড় আর বৃষ্টি। দেখছো, আমি তো ওইদিকে দেখাতে পারছি না, পুরো অন্ধকার বলে একদম। গাছগুলো দেখো হাসছে পুরো খিলখিল করে, জানো দেখা যাচ্ছে না তো, বিদ্যুৎটা চমকাচ্ছে শুধু দেখা যাচ্ছে, আর আমি তো দেখাতে পাচ্ছি না। কিন্তু সত্যি বৃষ্টি হয়েছে আজকে, ভালোই বৃষ্টি হয়েছে। আমার তো শুধু গাছগুলোকে দেখছি, গাছপালাগুলো সত্যি কত যেন হাসছে, দুলছে পুরো মাথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কত সুন্দর মাথা দুলাচ্ছে, হাসছে, দেখো কি সুন্দর লাগছে সত্যি, দারুণ দারুণ একদম। এটা দিনের বেলা হলে কত সুন্দর দেখাতাম আরও। প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা দিয়ে জল যাচ্ছে, একদম বোঝা যাচ্ছে না, প্রচুর রাস্তা দিয়ে জল যাচ্ছে। ওদের রাস্তাতে কত জল যাচ্ছে। গেটটা খুলে রেখেছিস কেন রে, পালিয়ে আস। এতক্ষণে বৃষ্টিটা থামলো বন্ধুরা, না করে 1-1.5 ঘন্টা মতন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে বোঝানো যাচ্ছে না। এই যে কারেন্টটা এসছে, ওই যে জল দেখেছো কত জল, দেখো ওই পাশ থেকে, এই দেখো প্রচুর জল, এখনো বৃষ্টি হচ্ছে। গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর সবুজ লাগছে, বলো তো কি ভালো লাগছে দেখতে, তোমাদেরকে কি বলবো, আমি একটু ছুঁয়ে দেখলে। বৃষ্টি শেষ করে বসছি, চুলগুলো তো পুরো ভিজে গেছে, আর না শুকনা করলে, চুল না বাঁধলে তো আমি শুতেই পারি না, এত বাজে অভ্যাস। মানে অনুষ্ঠান বাড়ি গেলেও যত রাত হোক, চুল এসে না বাঁধলে না একদম ঘুমাতে পারি না। তাই চুলগুলোকে একটু ফ্যানে শুকনো করছি, পুরো ভিজে গেছে একদম, বৃষ্টিতে ভিজেছিলাম তো, চুলগুলোকে শুকনো করে তারপরে বাঁধবো। তো চলো এখন রাখছি। আমাদের কুকুরটা না সত্যি
খুব কথা শোনে। আমি ওকে ডাকছি আয় আমার কাছে আয় খেলা দেখে, কী সুন্দর চলে এলো দেখো। আর একটা জুতা তো বুটগুলো নষ্ট হয়ে গেছিলো, তার দড়িটা নিয়ে না এরকম কি সুন্দর খেলতে থাকে, একবার এদিকে যাবে পুরো ঘুরাবে মানুষের মতন। মানে ওর সঙ্গে আমার বড় ছেলে তো খুব খেলার মতন ওর সঙ্গে করতে থাকে, তাই জন্য অনেক কিছু শিখে নিচ্ছে। আমি হয়তো সব কিছু দেখাতে পারি না, কারণ ক্যামেরা অন যখন করি তখন ও করতে চায় না, তো ক্যামেরার বাইরে ও অনেক কিছু করে, খুব ভালো লাগে দেখতে। তো বন্ধুরা বৃষ্টি হবে বলে তো জানতাম না, তা দেখো ভাতে জল দিয়ে দিয়েছিলাম, এত গরম পড়ছিল কালকে। তো আর দেখো আলু আর হচ্ছে ফুলকপি পোস্ত আছে, আর এখানে ডিম আমলেট করেছি। আমার ছোট ছেলে আর কুকুরটার খাওয়া হয়ে গেছে, দুজনকে দুটো ডিম করে দিয়েছিলাম, আমাদের তিনজনে তিনটে ডিম আমলেট করেছি। তো কারেন্টটা যাচ্ছে আসছে ওই করছে। তো যাই হোক বলছি, তাই জন্য তো খেয়ে নেই চলো। তো এটাই দেখালাম আজকে ভিডিওটা, অনেক ছোট্ট বন্ধুরা, প্লিজ দেখো, কি আর করব বলো, ওই ঝড় বৃষ্টি অনেক আনন্দ, তো তাই জন্য দেখালাম। পরের দিন দেখো সকালবেলা চলে এসেছি, উঠোনে কত পাতা পড়েছে, একদম প্রচুর পাতা পড়েছে, এত ঝড় হয়েছিল। আমি দেখাতে হয়তো ক্যামেরাটা পারিনি, কারণ কি এমনি কোনো ক্ষতি হয়নি, গাছপালা কোনো কিছু পড়েনি, কিন্তু পাতা প্রচুর পড়েছে। আর দেখো গাছগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, গাছগুলো যেন একদম সবুজ সবুজ হয়ে গেছে, পুরো গাছগুলো না ঝলসে গেছিলো, কি ভালো লাগছে বলেও বোঝাতে পারবো না। আর দেখো কি প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা। তো বলো তোমাদের কাদের কাদের বাড়ির ওখানে ঝড় বৃষ্টি হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও, কারণ সত্যি এটাই আমরা অনেক দিন থেকে আশা করেছিলাম, তো অবসান ঘটলো। চলো